আমার এখানে দুইটা শীট আছে। একটা শীটের ভিতরে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর এই ইনফরমেশন গুলো আমি এই শীটটাতে দিয়ে আসবো। এখানে সেলস আইডি দেওয়া আছে, কোনো সেলস ইনফরমেশন দেওয়া নেই। এখানে সব ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমি চাচ্ছি যে একটা শীট থেকে অন্য শীটে এই ইনফরমেশন গুলো নিয়ে আসবো লুকআপ করে। সেক্ষেত্রে এটা কিভাবে আমরা করব? আমরা সচরাচর দেখি যে আমরা ভ্লুকআপ করার জন্য একটা শীটের ভিতরে টিউটোরিয়ালের ভিতরে দেখিয়ে থাকি এক শীট থেকে অন্য শীটে আমরা কিভাবে এই লুকআপটা করব। দেখুন আমার এখানে দুইটা শীট আছে, শীট 1 এবং শীট 2। দুইটা শীটেরই লোকেশন আলাদা। আমার শীট 1 আছে হচ্ছে লোকাল ড্রাইভ ডিতে, এখানে হচ্ছে আপনার লোকাল ড্রাইভ ডিতে এই যে শীট 1, এবং শীট 2 রাখা আছে ডেস্কটপে। ডেস্কটপের এখানে রাখা আছে হচ্ছে এই যে শীট 2। দুইটা শীটই আমি ওপেন করে রাখছি কাছাকাছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে আমার সেলস আইডি দেয়া আছে। এই সেলস আইডি অনুযায়ী আমি এখানে বাকি ইনফরমেশন গুলো লুকআপ করে নিয়ে আসবো। তো এটা নিয়ে আসার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ভ্লুকআপ ফর্মুলা। তো ভ্লুকআপ ফর্মুলা আমরা সবসময় একটা শীটের ভিতরে করে দেখাইছি, যে এক শীট থেকে অন্য শীটে কিভাবে করব সেটা আমরা দেখাই নাই। সেম কাজে শুধু ব্যবহারটা একটু ডিফারেন্স। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে আসার জন্য ফর্মুলা লেখার পূর্বে আমরা সর্বপ্রথম ইকুয়াল সাইন দেব। ইকুয়াল লিখবো ভ্লুকআপ, লিখে টেপ বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা লুকআপ ভ্যালু আইডিটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আইডি সিলেক্ট করার পর টেবিলারে হচ্ছে আমার এই যে শীট 1, এই শীটের 1 এর এখান থেকে আমরা টেবিলটাকে সিলেক্ট করে দেব। যতটুকু আমরা পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে দিলাম টেবিলারে। এখান থেকে পুরো সিলেক্ট করার পর এখান থেকে আমি কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো এখানে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা এখান থেকে এ থেকে বি কলাম দিতে পারতাম যদি সেলস পারসন ইনফরমেশন আনতে চাই। আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করছি যাতে আমি এই একই ফর্মুলা কপি করে প্রত্যেকটা সেলের ভিতর দিতে পারি এবং ডাটাগুলো খুব সহজে নিয়ে আসতে পারি। এই জন্য আমি পুরো ডাটাটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। এখন কলাম ইন্ডেক্স নাম্বার, তো আমরা সেলস পারসন নিয়ে আসবো, সেটা হচ্ছে কলাম নাম্বার 2। এখানে হচ্ছে এ 1 নাম্বার, বি হচ্ছে 2 নাম্বার। তো আমরা এখানে কলাম ইন্ডেক্স নাম্বার দেব 2 লেখার পরে কমা দিয়ে দেব। এরপর হচ্ছে রেঞ্জ লুকআপ। এখানে আপনারা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যদি করেন সেক্ষেত্রে ট্রু, আর যদি ফলস হয় তাহলে এক্সাক্ট ম্যাচ। তো আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দেবো। আপনার ট্রু ফলস লিখবো না। 0 দেওয়ার মানে হচ্ছে 0 টলারেন্সে আমার ডাটাটাকে নিয়ে আসবে, এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে না। এখানে দেওয়ার পরে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এরপরে এটা দিয়ে দেবো। দেখুন এখানে আমার সেলস পারসন চলে আসছে। এখানে আমার যে শীট 1 এ দেওয়া আছে, দেখুন এই আইডিতে আলবার্টসন, তো তার নামটা এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি দ্বিতীয় কলামে, যে আপনার সি কলামে আমার এই রিলিজিয়ন সেম ভাবে আমি লুকআপ করে নিয়ে আসব। তো আমি এখানে ডাটাতে টেবিলটাকে আমি পুরোটা সিলেক্ট করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার বারবার ফর্মুলাটা লিখতে হবে না। আমি এখান থেকে জাস্ট এই ফর্মুলাটাকে কপি করব। কপি করার পরে এখান থেকে আমি সি কলামে বসিয়ে দেব, এখানে পেস্ট করব। এখানে কলাম নাম ইন্ডেক্স নাম্বার দেব হচ্ছে এ হচ্ছে 1, বি 2, সি হচ্ছে 3 নাম্বার। তো আমরা এখানে জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বারটাকে চেঞ্জ করে দেব নাম্বার 3। দেখুন আমার রিলেশন চলে আসছে। ঠিক সেম ভাবে আমি ডি তেও বসিয়ে দেব। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 4, এরপর হচ্ছে অর্ডার অ্যামাউন্ট, এটা হচ্ছে 5 নাম্বার। এখানে জাস্ট আমি ফর্মুলাটা কপি করে নিছি, এরপর আমি বসিয়ে দাও এক এক করে সবগুলোতে। এবং এফ হচ্ছে 6 কলাম ইন্ডেক্স নাম্বার, এখান থেকে আমি 6 বসাই দাও। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে আরো আইডি আমি পেস্ট করব এবং সেগুলোর ডাটা অটোমেটিক চলে আসবে। আমরা এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে এই যে প্লাস সাইন দেখা যায়, এখান থেকে আমরা মাউস চেপে ধরে ড্র্যাগ করব নিচের দিকে। দেখুন আমার এখানে চলে আসছে। আর এগুলোতে আসে নাই কারণ হচ্ছে আমার এখানে কোনো আইডি পেস্ট করা নাই। এখানে যদি আমি এই আইডি গুলো কপি করে পেস্ট করে দিই, অথবা আপনি যদি হাতে লিখে দেন, সেক্ষেত্রে এখানে তার ইনফরমেশন চলে আসবে। এই দেখুন, তো খুব সহজেই আমরা এই কাজটা করতে পারলাম। এটা বেশি কিছু কঠিন না, প্র্যাকটিস করলে আপনার কাছে সহজ হয়ে যাবে। তো এই ধরনের ভালো ভালো টিউটোরিয়াল পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও এই ভালো কাজগুলো শিখতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।